হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি একেবারেই ভিন্ন রকমের চিংড়ি পটলের রেসিপি। প্রথমে আমি পটলগুলোকে দেখুন ছুলে ধুয়ে মুখের ওইখান থেকে একটু কেটে নিয়েছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি চিংড়িগুলোকে আগে ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিইনি, ভুল হয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে আমি চিংড়িগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা ফ্রিজে তুলে নিচ্ছি। এখন আমি পটলগুলোকে ভেজে নেব। আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি ভাজা চিংড়ি মাছগুলো পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। দেখুন আমার বাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি গরম মশলা, দুই তিনটে এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে, আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, এখন একটু সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, অনেকেই তো অনেকভাবে চিংড়ি পটল খেয়েছেন, এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে আর ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন এটাকে কষিয়ে নেব। এখন আমি সেই চিংড়ি মাছ বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেক লোভনীয়, অনেক টেস্টি হয়েছিল জিনিসটা খেতে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে কমেন্টে জানাবেন, আরও জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও লাগবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু দেখে থাকলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।
দেখুন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আগামীকাল। আল্লাহ যদি সেই পর্যন্ত সুস্থ রাখে, আপনাদেরকে যেন সুস্থ রাখে। আল্লাহ হাফিজ।